প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের। আজকে আমরা আবার চলে আসলাম। গত ক্লাসে আমরা তোমাদের সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করেছিলাম সেটা দেখিয়েছিলাম। আজকে আবার তোমাদেরকে অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এগুলা খুব সহজেই তোমরা পারবে, অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া। তো চলো আমরা দেখি। এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, দেখো এখানে 8, এই বেসটার 8 দিয়ে সমান সমান 2 তে পরিণত করার হয়েছে। আমরা জানি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, যখন অক্টাল ব্যবহার করবা, অক্টালের বেস কিন্তু 8 আর হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 0, আর বাইনারির বেস হচ্ছে 2, আর দশমিকের বেস হচ্ছে তোমার 10। এই কোডগুলো তোমার একটু মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি এগুলা বুঝতে পারবা যে কোড থেকে কি রূপান্তর করতে বলছে। দেখো এখানে 8 থেকে 2 তে রূপান্তর করতে বলছে, তার মানে 8 মানে অক্টাল, তাহলে অক্টাল থেকে তুমি কি করো, বাইনারিতে রূপান্তর করো। আবার এটা 0 থেকে 2, তার মানে হেক্সাডেসিমেলের তোমার ভিত্তি হচ্ছে 0, তাহলে 0 থেকে 2 মানে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে তুমি এই বিষয়গুলো প্রথমে বুঝতে পারলা। দেখো কিভাবে তোমার কাজগুলো করতে হয়। তো প্রথমটা দেখো, এখানে এই যে দেখো 8 ইকুয়াল টু, এটাকে বাইনারিতে রূপান্তর করতেছে। কিভাবে বুঝলাম বাইনারি? এখানে 2 দেওয়া আছে, যখন এটা ভিত্তি বেস 2 তে পরিণত করতে বলবো, ওটাই বাইনারি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা কি করব, 8 থেকে বাইনারিতে রূপান্তর করব। 8 মানে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। যদি আমরা এটা সমাধান করতে চাই, তাহলে প্রথমে তুমি যে কিভাবে সাজাবা সেই জিনিসটা দেখো। এখানে যে সংখ্যাগুলো আছে, যে 5, 1, 3, 0.7, 5, এগুলা তুমি কি করো, একটু দূরত্ব অনুযায়ী কি করো, সাজাও। কারণ নিচে তোমাকে কিভাবে প্রসেসিং করতে হবে সেটা একটু জায়গা লাগে, যার কারণে তুমি একটু দূরত্ব আকারে লিখবা, যাতে 3টা সংখ্যা করে এখানে লেখা যায়। এবার আসো, এই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। 1, 2, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, এখানে 3টা গণ নিতে হবে, অর্থাৎ 421 মনে রাখলেই হবে। মনে রেখো, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 402 এই তথ্যটা লাগবে, তা নাহলে তোমার অনেকগুলো তথ্য মুখস্থ করতে হবে। তার চেয়ে তুমি কি করো, এটা মনে রাখো, তাই হয়ে যাবে। তো প্রথমত দেখো, প্রথমে কত আছে, 5। এই 5 কে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব সেটা আমাকে বলবো, এইটা তোমাকে সহায়তা করব। দেখো 5 এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয় সেটা তোমাকে খালি মুখস্থ করতে বুঝতে হবে। যেমন এখানে দেখো 4, 2, 1, এই 3টা সংখ্যার মধ্যে কত কত যোগ করলে 5 হবে। দেখো 4 আর 1 এর যোগ করলে 5 হয়, তাহলে 4 এর ব্যবহার করছি আর 1 ব্যবহার করছি, তাহলে যেটা ব্যবহার করব ওই সংখ্যার জন্য 1, আর যেটা ব্যবহার হবে না তার জন্য 0 ব্যবহার করবা। আবার বুঝো, 5 যোগ করতে লাগে 4 আর 1, তাহলে 5, তাহলে এটার জন্য 1, এটার জন্য 1, আর এটা লাগতেছে না তার জন্য কি 0 ব্যবহার করব। এইভাবে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। বিষয়টা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে তুমি রূপান্তর করবা। তাহলে 5 যোগ করতে কত লাগে, 4 লাগে, এটা লাগতেছে না দিকে, এটার জন্য 0 আর এটা লাগতেছে, তাহলে 4 আর 1 5, তাহলে আমার লাগতেছে কত, 1, 0, 1, তাহলে 5 এর বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এরপর আছে কত, 7। এখানে কত কত যোগ করলে 7 হবে, এর বাইরে কিন্তু তুমি সংখ্যা যোগ করতে পারবে না। অক্টালের বেলায় নিতে হবে 421 তোমাকে নিতে হবে। তাহলে 7 যোগ করতে গেলে তো বেগ কি লাগতেছে, সবগুলা দেখো, যে 4 আর 2 6, 6 আর 1 7, তার মানে সবগুলাই লাগতেছে। যতগুলা লাগবে তার জন্য এক এক করে, আর যেটা লাগবে না তার জন্য 0, যে জায়গায় লাগবে না ওই জায়গায় 0 ব্যবহার করবে। তাহলে এগুলো সবটির মধ্যে তোমার কি এক এক করে বসাইতে হবে। এরপর আসো 3 যোগ করতে দেখো বলা, এইটা আর এইটা লাগতেছে, তাহলে 2 আর 1 3, তাহলে এটার মান 0, এটার মান 1, এটার মান 1, তাহলে 0, 1, 1। এরপর আসে কত, 1, 1 তো যোগ 1 যোগ করলে 1 হয়, তাহলে এই দুটো গোল লাগতেছে না, তাহলে এটার মান 0, এটার মান 0, এটার মান 1, তাহলে 0, 0, 1। এরপরে আসো কত, 5, ওই যে 5 যোগ করছিলাম 1, 0, 1, তাহলে এটার ব্যবহার করবো কত, 1, 0, 1। এই তো হয়ে গেল তোমার কি বাইনারিতে রূপান্তর। এখন এই তথ্যগুলো কি, এই যে এটা সমান সমান কত, ওই যে এটার মান কত দাঁড়াইছে, যে এই সংখ্যাটি তুমি লিখে দিবা, 100 দেখে দেখে লিখবা যা আছে। তারপরে
এই জায়গায় কিন্তু একটা দশমিকের সোজাসুজি তুমি কি করবা, দশমিক দিবা, তারপরে 1 1 তারপরে 1 0 1 দিয়া তারপরে কি করবা, একটা 2 ব্যবহার করবা, কারণ বাইনারির দিক কি হইছে 2 এই কারণে 2 ব্যবহার করবে। এই তো হয়ে গেল তোমার কি বাইনারিতে রূপান্তর। এর চেয়ে সহজ পদ্ধতি আর তুমি কি ব্যবহার করতে চাও, একবারে সহজ একটা পদ্ধতি। তুমি একটু খাতা কলম নিয়ে একদিন বসো, বাকি দিন তুমি কি করো চেষ্টা করে দেখো, তুমি একাই পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় নেক্সট তথ্যটা দেখো, এই ক্ষেত্রে লেখা আছে এ বি পয়েন্ট সি ডি দিয়া 16 ইকুয়াল টু 2। তার মানে এটা হচ্ছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে তুমি কি করবা, বাইনারিতে রূপান্তর করো। প্রসেস একই, এটার মধ্যে আরেকটা সংখ্যা পাবো, মনে রাখো লাগবে এই কথাগুলা। প্রথমে 1 2 4 আর ডবল ডবল পাবো, 2 এর ডবল, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8। এই এটার বেলায় কি করতে হবে, 4 ঘর নিতে হবে। আর অক্টালের বেলায় 3 ঘর, 3 ঘর মানে যে এই পর্যন্ত নিয়ে লাগবে। আর হেক্সাডেসিমেল বেলায় 4 ঘর নিতে হবে বাইনারিতে রূপান্তর করার জন্য। এই জায়গায় আমার কি মান 12, ডি এর মান হচ্ছে 13। এই তো দেখো এ বি সি ডি, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে আমার কি এর মান কত 10, এর মান প্রথমে এই দিকটা যদি নাও প্রথমে কি আছে ডি, ডি এর মান কত 13। এর এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 13 হয় তুমি মনে মনে ভাবো, দেখা যায় 8 আর 4 12, 12 আর 1 কত 13। তাহলে এই কোডটা লাগে না, তাহলে এইটা লাগছে, এটা ব্যবহৃত হয়েছে, এটা ব্যবহৃত হয় না, এটা ব্যবহৃত হয় না। তার মানে এটার মান 1, এটার মান 1, এটার মান 0, এটার মান 1। এই সংখ্যাটি সেম আবার তুমি কি করো, ওইভাবে বসিয়ে দাও। এরপর আসো কি সি, সি এর মান কত 12। দেখো 8 4 12, এই দুটো লাগছে, এই দুটার কোনো দরকার হয় না, 8 আর 4 12, এই দুটা দেবা, এই দুটার বেলায় কি করবা 0 0 দিবা। তাহলে 1 1 0 0। এরপর আসো বি, বি কত 11, 11 দাও কত কত হয় 8 9 10 11। তাহলে 4 ব্যবহার হয় এটা, এই তিনটা সংখ্যা ব্যবহার হইছে। তাহলে এটার মান 1, এটার মান 1, খেয়াল করো কত 11। আর এইটা এই দুটো ব্যবহার হইছে, এই দুটো ব্যবহার হইছে, তুমি বুঝার সাথে শুধু সুন্দর করে গুছিয়ে দিবা। তাহলে আমার কিন্তু 8 9 10 11 এই 4 ব্যবহার হয়নি, তাহলে এটার মধ্যে 0। তাহলে 1 0 1 1। এরপর সাথে তো 10, 10 যুক্ত করবে কত 8 আর 2 10। তাহলে এইটা লাগছে, এটা লাগে না, এটা লাগছে, এটা লাগে না। তাহলে 1 0 1 0। তাহলে 1 0 1 0। এই তো আবার বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। অত্যন্ত সহজ একটা পদ্ধতি, খুব সুন্দর অঙ্কগুলা, তোমরা তো চাইলেই তুমি কি করতে পারবে, অঙ্কগুলা করতে পারবে। এখন এই ফলগুলা কি করো, এই সংখ্যাটা আবার লিখে 16 16 লিখে যে সংখ্যাটা পাইছো সবগুলা দিকে দিকে লিখবা। শুধু মনে রাখবা যে দশমিক শেষে কি করে লাগবে, দশমিক দেওয়া লাগবে। তাহলে সংখ্যাগুলো বসাও, 1 0 1 1 0 1 1 দশমিক 1 1 0 0 1 1 0 1 দিয়া এই বেস দিবা 2 দিয়া একটা অ্যান্সার দিবা, এই অঙ্ক হয়ে গেল। এর চেয়ে সহজ পদ্ধতি আর কি চাও, খুব সুন্দর করে তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে এগুলা খুব সহজে হয়ে গেছে। শুধু এই হিসাবটা ব্যবহার করবা যাতে এগুলা তোমার তথ্যগুলা সুন্দর করে তুমি বুঝে লিখতে পারো, বুঝে বুঝে। আশা করি বুঝতে পেরেছো। পেজটা যেহেতু নতুন, তোমরা একটু ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং বিশেষ করে ফলো করে দিলে পেজটা আপডেট হবে। তোমরা একটু সেই ব্যবস্থাটা করার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।